আমি আমার ব্যায়াম দেখলে তো এরা ভালো লাগে। ছোট বোনই ভালো আছে, ছোট বোন ভালো আছে, ছোটটা অনেক ভালো ভালো আছে। করে 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 ওরে বাবা রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের পহেলা বৈশাখে কী করলাম সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো অনেক মজা পাবেন আশা করি। তো এই যে দেখছেন, আমি হচ্ছে মেয়ের জন্য চুড়ি দেখছিলাম, একটু বাইরে গিয়েছিলাম তো ঘোরাঘুরি করার জন্য, তো ভাবলাম যে চুড়িটা নিয়ে নিই। আর যেহেতু আমি এবার হচ্ছে অনলাইন থেকে সব কিছু অর্ডার করেছি, তো বান্ধবীরা মিলে সবাই মিলে কিন্তু সবাই অনেক মজা করব তো ইনশাল্লাহ। আর এগুলো কিনেছি। তো বান্ধবীদের জন্য যে শাড়ি অর্ডার করেছিলাম, দুইটা দেখলাম একরকম, আমার দেখলাম একটা একরকম। তো ভাবলাম যে একটা আমি না রেখে ওদেরকে একসাথে দেখাই যে ওরা কোনটা পছন্দ করে আর আমাকে কোনটা দেয়। তো সেই কারণে আমি একসাথে তিনটা বের করে রেখেছি। আর ওদেরকে আমি একটু ইনভাইট করেছিলাম শুধু চা নাস্তা খাওয়ার জন্য, এছাড়া আর কিছুই না। মানে একটু গল্প করব, আড্ডা দিব, এটাই মনে হয় আমাদের অনেক কিছু। আর শরীরের মনে হয় এনার্জিও বেড়ে যায় আমাদের। তো এত কথা বলে এত গল্প করে অনেক মজা হয় আমাদের। আর এই যে চাটা হচ্ছে, গল্প হচ্ছে, তো এত এত মজা হচ্ছে। আর একদিন মাত্র বাকি আছে আমাদের বৈশাখের। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে কি করব না। তো যাই হোক, মেয়েটাও কিন্তু খুবই হ্যাপি ছিল। ও কিন্তু আমার বাসায় কেউ আসলেই ও খুবই খুশি থাকে, তাদের সাথে খুব মিশে যায়। আর ওরও বান্ধবী নাকি, ও বারবার বলে যে আমারও নাকি বান্ধবী। তো যাই হোক, অনেক অনেক মজা করার পরে তো বান্ধবীরা হচ্ছে যার যার কাপড় নিয়ে চলে যাচ্ছে। তো পরের দিন সকালে একটু হাঁটার নাম করে কিন্তু বের হয়েছি, তো একটু হাঁটবো বলে। তো হাঁটতে গিয়ে হচ্ছে অনেক দূরেই চলে এসেছিলাম আমরা। এটা ছিল হচ্ছে ডাচবাংলার ওখানে। তো এখানে এসে আমরা পরোটা, নান, চা এগুলো অর্ডার করে নিলাম সকাল সকাল যেহেতু খাবো। তো আমার মেয়েটাকে নিয়ে গিয়েছি। আর এদিকে আমার বান্ধবী হচ্ছে দেখাচ্ছিল এখানে নান, পরোটা, সবজি, গ্রিল সব কিছু বলে দিচ্ছে। আর সকালে নাস্তা করে কিন্তু একদমই রান্নাবান্না শেষ করে তারপরে আবার একটু বের হয়েছি, তো একটু ঘোরাফেরা করার জন্য। মেয়েটা বলছিল যে একটু বেড়াবে, তো কী করার। আর বাসায় হচ্ছে কারেন্ট ছিল না হঠাৎ করে, তো আমরা বের হয়ে গেলাম একটু ঘোরাফেরা করার জন্য। তো মেয়েটা যখনই বলে একটু ঘোরাফেরা করবে, একটু বেড়াবে, একটু পার্কে যাবে, তখনই নিয়ে বের হতে হয়, না হলে কিন্তু একদমই ডিস্টার্ব করে আমাকে। তো ওই দিন আর সারাদিন ভিডিও করা হয়নি। তারপরের দিন সকাল সকাল আমরা রেডি হয়ে যে বের হয়ে পড়েছি বৈশাখীর উদ্দেশ্যে। একটা যোগা সেশন, দেখি তো ভাইয়াদের বলবো যে মাঠে স্ট্যান্ড বাই থাকে। আমি আমার ব্যায়াম দেখলে তো এরা ভালো লাগে না, যোগা করবেন নাকি সোসাইটি মিলবে। ভাইয়াকে বললাম ছবি দিতে। আপনারা যদি ফেলে যান আমি কিছু করবো না, কিন্তু আমারই উঠাইতে হবে সব। কারণ কতদিন যাবত মনে করেন দিন রাত সারাক্ষণ আমি আছি মাঠে, আর আমার সাথে যাদের নাম না বললেই না, যারা মনে করেন যে তাদেরকে ডাকতে হয় না, চলে আসে। তার মধ্যে মনে করেন মাতা ভাই, ওয়ালটনের সিরাজ ভাই, আমাদের শিল্পী লিটন ভাই, আমাদের নজরুল ভাই আজকে আসেন নাই, উনি অফিসিয়াল কাজে দেশের বাইরে আছেন। সকালে এসে ওরা রেলি করেছে, আমি তো ওই টাইমে ছিলাম না। এরপরে এসেছে ওরা যখন বসেছে, তারপর আমার মেয়েটাকে নিয়ে আসার পর এখানে চিপস দিল, মানে ভাইয়া হচ্ছে পানি আর মুড়ি দিচ্ছিল। আর এরপরে কিন্তু আমরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছি, এই যে একসঙ্গে আমরা। ভালো পান্তা হইছে আজকে। বেশি হবে ওগুলা, কে খাবে এত পান্তা? কে খাবে এত পান্তা? এই শুটকি ভর্তা রে, শুটকি ভর্তা খাবো। এক লাইনে আসলে ভালো হবে, দুই লাইনে তো সবাই খাবে। সকাল বাজে হচ্ছে 9:30টার মতো। এত ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা আস্তে আস্তে মনে হলো যে এত ক্ষুধা, মানে খাবার দেখে মনে হয় আরও দ্বিগুণ ক্ষুধা বেড়ে গিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু খাবারের মধ্যে ছিল হচ্ছে আলু ভর্তা, ডাল ভর্তা, ইলিশ মাছ ভাজি, তার সাথে ছিল শুটকি ভর্তা, লেজ ভর্তা আর কি, ইলিশ মাছের লেজ ভর্তা ছিল, আর ছিল হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ। তো যাই হোক, ওগুলো আমরা খাওয়ার পর এই তো
বান্ধবীরা হচ্ছে আলতা পরে নিচ্ছে। আর আমি কি অবস্থা করেছি, মানে আমি একদমই বাসায় হচ্ছে রেডি হয়ে তারপরে পড়তে গিয়েছি, আর একদমই উল্টা করে নিয়েছিলাম, বেশি পরে একদমই আমার হাতটা নষ্ট হয়ে গিয়েছে, আর ধুতে পারিনি। তো আজকে কত তাড়াহুড়া করতে যে হয়েছে আমাকে, যেহেতু মেয়েটা সকাল সকাল উঠতে চায় না, ওকে সকালে কিভাবে যে রেডি করেছি, মানে একদম তুফানের মতো আর কি। তো যাই হোক, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এখানে একটু ফটোশ্যুট করছিলাম। ভ্যানের ওপরটা এত সুন্দর ছিল, মানে ছবি ওঠানোর স্পেসটাই মনে হয় চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের জন্য। আমরা তিনজন এখানে যাওয়ার পরে অনেকেই কিন্তু আমাদেরকে পছন্দ করেছে, মানে কেউ বলেছে আমরা বোন লাগি, কেউ বলেছে আমাদের শাড়িটা নাকি পছন্দ হয়েছে, সুন্দর লাগছে, মানে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, আমাদেরকে ভালো বলেছে, দেখতে নাকি সুন্দর লাগছিল। তো মাশাআল্লাহ, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমরা কিন্তু মজা করে লাস্টের দিকে আবার জিলাপিও খাচ্ছি। জিলাপিটা এত মজার ছিল, একটু টকটকও ছিল। আমগো কাবেরি নাই গেল তো আমরা বেশি জ্ঞান আসা শুরু করি। দেখ কি কয় এই মাছ যাবো দেখ দেখ হাতানি করে হাতানি বনি ভালো আছে, ছোট বোন ভালো আছে, ছোটটা অনেক ভালো আছে, শান্ত বুঝতে পারি, শান্ত আছে, ছোটটা চেতে দেখ। তো এখানে আসার পরে আমরা হচ্ছে খুব সুন্দর করে সিঁড়িতে তারপর বসে নিচে বসে অনেকগুলো ছবি ওঠা হলো। আর এখানে হচ্ছে এসি রুমও আছে, তো ওখানে বসে আমরা গল্প করবো, আড্ডা মারবো। তো যাই হোক, ওখানে গল্প টল্প হওয়ার পর এই তো আবার বের হয়ে গিয়েছি, এখান থেকে চলে যাব বাসায়। তো আমার মেয়ে দেখলাম যে আবার এসে নিচে এসে হচ্ছে আর্ট করছিল। তো ওর পাপা বললো যে এখানে একটু আর্ট করে নিক, তারপরে আমরা হচ্ছে চলে যাব। দেখেন কত সুন্দর করে বাচ্চারা হচ্ছে আর্ট করছে। তো এটা হচ্ছে আবার উঠিয়ে আবার একটা প্লেন কাগজ দেওয়া হবে আর কি, ওটা ভিডিও করছে। তো আমরা হচ্ছে রাশিদার বাসায় চলে এলাম, বুবুর বাসায় চলে এলাম। তো আসার পরে এত রেস্ট নেওয়ার পরে এত কিছু খাওয়া দাওয়ার পরে আবার এই যে এত আয়োজন করেছে, দুপুরের ভাত না খেয়ে থাকতেই দেবে না, বলছিল যে না আজকে খেতেই হবে, এত কিছুই করেছে আমাদের জন্য। আবার খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছি, আড্ডা মেরেছি। এরপর সন্ধ্যার সময় 7টার দিকে ঠিক ও আবার চা বানিয়েছে, বিস্কিট, চানাচুর, আবার ডাল ভাজা, সব কিছুই দিয়েছে। তো সারা দিন কিন্তু ওর বাসায় পার করেছি, সকালে বের হয়েছি, বাসায় কিন্তু আপনাদের ভাইয়া চলে গিয়েছে, ও কিন্তু যে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়েছে। এরপর আমরা বের হয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে বাসার উদ্দেশ্যে। বাসা থেকে চলে যাচ্ছি, এখন রাত বাজে কয়টা? এখন আমরা যাচ্ছি রাত কয়টা বাজে, আমার ফোন বন্ধ, জানি না, 9টা। তো এক বান্ধবীর বাসায় সারাদিন ছিলাম, আরেকজন তো রাগ করছিল, ও বলছিল পরের দিনই নাকি ওর বাসায় আসতে হবে। তো কি করার, ওর বাসায় আবার চলে এসেছি। দুপুরবেলা ও হচ্ছে এই যে দেখেন কষ্ট করে পিঠা বানিয়েছে, অনেক মজার পিঠা ছিল এটা। ওরে বাবা, খাবার আসবে না? ভয় লাগে আমার, না ধরতে পারি না আমি, বিড়াল মীরা না, আমার হাতে নরম লাগে, সত্যি আমার হাতে নরম লাগে। খাবার দেখে এমন করতেছে, ইয়া ধরেছি, দেখো দেখো, খামসি দেয় না। কত কিছু আয়োজন করেছে এই বান্ধবীও আমার, দেখেন কয় পথ হয়ে গিয়েছে এখানে। আমি তো আসলে গুনতেই যাচ্ছিলাম, তারপরে দেখি যে গুনার হয়নি, তো অনেক আইটেম করেছিল। এরপর রাতে ভাইয়া এসেছে বাসায়, তারপর ভাত না খেয়ে একদমই ছাড়েনি। আমরা কিন্তু ওর বাসায় হচ্ছে 12টা পর্যন্ত ছিলাম, আড্ডা মেরেছি, খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে এসেছি। এরপর হচ্ছে পরের দিন সকালবেলা মেঘপাতে একটু গেলাম, তো ও হচ্ছে নাস্তা করাবে, আমাকে নাকি নাস্তা করাবে, তো সেই জন্য হচ্ছে আবার নাস্তা খাওয়ার জন্য চলে গিয়েছি। তো এখানে হচ্ছে গ্রিল, তারপর হচ্ছে নান, এটা হচ্ছে বাটার নান ছিল, তো সাথে ছিল হচ্ছে গরুর বিফ একটাই ছিল, তো ওটা নিয়ে বসেছি আমরা। আর এখানকার চা কিন্তু অনেক মজা হয়, ও কিন্তু আমার জন্য চাও রেখেছিল, ওটা খেয়ে তারপরে হচ্ছে অলরেডি একসাথেই হচ্ছে বের হচ্ছি। তো দুজন একসাথে হলে এত কথা বলি। আজকে আরেকজন আসেনি, ও একটু বিজি ছিল, তো স্বপ্ন আর আসেনি। তো এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে যিনি আসতে, তো ওখানে একটু কাজে ছিলাম। এরপর বাসায় এসে কিন্তু রান্নাবান্না আবার শুরু। রান্নাবান্না না করলে কিন্তু একদমই হয় না, আর একদমই টাটকা রান্না করতে হয় আমার ঘরে, যেহেতু প্রতিদিনের রান্না প্রতিদিন খাই, এটাই কিন্তু ভালো লাগে। তো আজকে আমি কিছু সবজি রান্না করছি আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আর বাচ্চাদের জন্য কিছু মাছ আমি ভুনা করে নেব।
তো মাছগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। মাছ ফ্রাই ছাড়া কিন্তু একদমই ভুনা খেতে চায় না, আর সবজি কারি খেতে চায় না। তো সাথে হচ্ছে শোল মাছ দিয়ে আলু দিয়ে করেছি, মাছ ভুনা করেছি, সাথে হচ্ছে পটল দিয়ে একটা কারি করেছি। যাই হোক, এটাই কিন্তু হয়ে যাবে আজকের জন্য। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আর এই যে ফিশ খাওয়া হয় না বলে ওদের জন্য আবার একটু ভর্তাও করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।